পরশুদিন আমি গতকালকের আগের দিন সকালবেলা ফজরের নামাজের আধা ঘন্টা পরে আমার মেয়েটারে মাদ্রাসায় দিয়ে আসার জন্য গেছি আমার গাড়িতে, মারুতি গাড়িতে করে। আসার সময় দেখছি একটা হাইয়েস্ট গাড়ি আর ট্রাক 10 মিনিটের ব্যবধানে ওই রোডেই ফিরে আসছি। আইসা দেখি অ্যাক্সিডেন্ট, মুখামুখি। হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা ভিতরে ঢুকে গেছে একদম। পরে যখন বের করছে কিছুক্ষণ পরে ড্রাইভার মারা গেছে। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো, হুজুর, এই যে ড্রাইভারটা মারা গেল, জলজ্জন্ত একটা মানুষ গাড়িটা চালাইতেছে, চালাই এখানে আইছে, এই অবস্থায় লোকটা মরে গেছে। কিন্তু একটা গাড়ি, এতগুলো গাড়ি জ্যাম বাজে গেছে, কিন্তু একটা গাড়ির দাঁড়াইবার কোনো সময় নাই। পুরা হর্ন টিপতে আছে সবাই, মানে সাইড দাও, জলদি সাইড দাও, ডানে দিয়া বামে দিয়া প্যাঁ পু কইরা ভ্যাঁ ভু কইরা সবাই পার হয়ে গেল। কারো হাতে সময় নাই। একজন মানুষ জলজ্জন্ত মারা গেল, কেউ যে 10 মিনিট থেমে যাবে, একটা গাড়ি থেমে থাকবে, কারো হাতে সময় নাই। এটাই বলে স্বার্থপর এই দুনিয়া, কারো জন্য থেমে থাকে না, কারো জন্য না। ধোঁকা ধোঁকা ধোঁকা, দুনিয়া ধোঁকা ধোঁকা, দুনিয়া ধোঁকা দোস্ত। ভালোবাসা ধোঁকা, নারীর হাসি ধোঁকা, বন্ধুদের আড্ডা ধোঁকা, মোবাইলের এই ছবি ধোঁকা। যুবক, তোমারে ধোঁকা দিচ্ছে, ভিন নারী তোমারে ধোঁকা দিচ্ছে। সে তোমার কাছে নিজের রূপ যৌবন বিক্রি করে তোমারে দেখাইয়া, তোমারে ছবি দেখাইয়া সে উপার্জন করে, আর তুমি বোকা, টাকাও শেষ করো, যৌবনের শক্তিও শেষ করো। হায় হায় আহম্মক যুবক, করলিটা কি? কারে দেখাবে? কোন বেড়ি দেখা নিজের চরিত্রটাও নষ্ট করলি, নিজের আখলাকটাও শেষ করে দিল। কোন বেটিরে দেখ, কার বেড়িরে দেখে কিত্তা দেখলা? সে তো তোমার হবে না কোনোদিন, আর সে হলেও তো তুমি নিবা না। এত ফসা মহিলা যে নিজের শরীর, নিজের যৌবন, নিজের রূপ মানুষকে সারা পৃথিবীর জন্য খুলে দিছে উন্মুক্ত। এই নাফরমান রে নিয়ে তুমি করবা কি? এটা বিধি কিতা পাইবা? যা আছে তো দেখাইই দিছে। এটা বিধি আছে কি তার? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি ব্যক্তিগতভাবে মনে করাই দিলাম, আল্লাহর কোরআন শিখান, আল্লাহর কোরআন শিখেন, দিন শিখেন। নিজের সন্তানকে বঞ্চিত করবেন না, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না। মাদ্রাসায় ভর্তি করান বাচ্চাকে, দিন সে জেনারেল শিক্ষাও শিখান, কোনো মানা নাই। একেবারে আটলান্টিক মহাসাগরের গভীরতা পর্যন্ত জ্ঞান অর্জন করুক, হিমালয়ের পর্বতের উচ্চতা পর্যন্ত আপনার সন্তান জ্ঞান শিখুক, কোনো মানা নাই। কিন্তু আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করে, নামাজ থেকে বঞ্চিত করে, আখিরাত থেকে বঞ্চিত করে এটা করবেন না, করবেন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কওমি মাদ্রাসা নবীর দুশমন বানায় না, এটা যুগ যুগ ধরে পরীক্ষিত, যুগ যুগ ধরে। কারো মতের ভিন্নতার কারণে এটা নবীর দুশমন হইতে পারে না। ওনার মতের ভিন্ন হইতে পারে, কোন ব্যক্তি বিশেষের মতের ভিন্ন হইতে পারে, সেটা হইতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন এই আমরা এত বড় মিথ্যা কথা বইলেন না, ভাইবেন না, বিশ্বাস করেন। আলহামদুলিল্লাহ, শত শতবার, হাজার হাজার বার, লাখো বার এই পৃথিবীতে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম কলিজার খুন দিয়ে, ইমানের শক্তি দিয়ে প্রমাণ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়। এই বাংলাদেশের জমিনও যদি গত 100 বছরের ইতিহাস তালাশ করা হয়, তো ইনশাআল্লাহ কওমি মাদ্রাসার তালেবে ইলম, উলামায়ে কেরাম, ভক্ত অনুরক্তরা আল্লাহর নবীর ইজ্জতের জন্য সবচেয়ে বেশি কুরবানি, নজরানা তারাই বেশি পেশ করেছে। চলেন, প্রয়োজন ইতিহাসের আলোকে প্রমাণ হোক, নিরপেক্ষ প্রমাণ হোক, বিচার হোক, গত 100 বছরের ইতিহাস প্রমাণ হোক। ইনশাআল্লাহ প্রমাণ হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের জন্য কার অবদান করত। যখনই কেউ নবীর বিরুদ্ধে কথা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ বিদ্রুপ করছে, তখনই গর্জে উঠছে কারা কদ্দুর। চলেন ইতিহাস বিশ্লেষণ করি, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার সর্বশেষ কথা হলো, আমি যেখান থেকে কথা শুরু করছিলাম, ওই ছোট দুইটা বাচ্চা মূলত শুরুতেই মোবাইল দিয়া ভিডিও করতেছিল। এই মূলত ওদের ওইখান থেকে আমার এতগুলো কথা।
অর্থাৎ ওই মা বাবা বা ওই অভিভাবক যেই হোক, যিনি ওই বাচ্চা দুইটার হাতে বড় মোবাইলটা দিল, উনি জালেম, উনি অবুঝ। ওই বাচ্চা অবুঝ না, যে তার হাতে দিছিল উনি মূলত অবুঝ। উনি বুঝলো না যে সন্তানকে গড়তে হয়। আমরা মনে করছি শুধু বাজার সদাই, ভাত মাছ চাল ডাল, ফ্রিজ এসি, সোফা খাট পালং, দালান ওয়াল, বিল্ডিং টাইলস, এটাই হলো ঘর সংসার পরিবার, স্ত্রী সন্তানের লালন পালন, এগুলোর ব্যবস্থা করা। না রে বাপ, এগুলোরে সংসার বলে না। সংসার বলে মানুষকে মানুষকে। স্ত্রী সন্তানের সেজদা, ঈমান, আমল, আখিরাত, এটা হলো সংসার, এটা হলো খেদমত, এটা হলো মূল কাজ। এদের ঈমান, এদের আমল, এদের আখিরাত, এদের নামাজ। যে ব্যক্তির ঘরে স্ত্রী সন্তান নামাজ পড়ে না, যার ছেলে মেয়ে ফজরের নামাজ পড়ে না, যে ঘরে রঙিন টেলিভিশনে রাতের 1টা পর্যন্ত নাচ গান, নাটক, সিনেমা, নর্তকীর ছবি, হিন্দি সিরিয়াল চলে, যে ঘরের সব আপনার আল্লাহর নাফরমানিতে পাল্লা দিচ্ছে, কেউ বিড়ি খায়, কেউ সিগারেট খায়, কেউ রুমে রুমে মোবাইল টিপে, নারী দেখে, নাচ দেখে, ছবি দেখে, ফজরের নামাজ কেউ পড়ে না, টেলিভিশন চলছে বছরের পর বছর। আল্লাহর কসম, ওই সংসার মূলত সংসার না, ওইটা বিরান ঘর, মরুভূমি ছাড়া আর কিচ্ছু না। ওইটা বিরান ঘর, আলগা ঘর, যে ঘরে মানুষ থাকে না। মানুষ থাকে ওই ঘরে যে ঘরে মালিকের সেজদা হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর গোলামি হয়, আল্লাহর বন্দিগি হয়। আপনি যুদ্ধ করেন, আপনি উপার্জনের জন্য তো অনেক কষ্ট করেন, 2টা টাকা কামাইকরণের জন্য তো কত পলিসি প্রয়োগ করেন, ছেলেটাকে নামাজি বানানোর জন্য আরো ফিকির করেন, মেয়েটাকে পর্দানসীন বানাবার জন্য আরো কি পদ্ধতি হইতে পারে সেটা ফিকির করেন, স্ত্রীর পর্দানসীন হওয়ার জন্য আরো কি করা যায় ওইটা চেষ্টা করেন, ওইটা চেষ্টা করে। যুবক ভাই, তোমরা ভেবে দেখো ভাইয়া, কেন নামাজ পড়বা না? তোমরা কেন নামাজ পড়বা না? তোমরা কেন নামাজ পড়বা না? কেন আল্লাহকে নারাজ করছো? প্রিয় ভাই, শেষ পর্যন্ত এটা মনে রাখতে হবে, যদি মা বাবাও খবর না নেয়, তারপরেও তো তুমি নিজে তো আল্লাহর হিসাব থেকে মুক্তি পাবা না। আমি তুমি প্রত্যেকেই তো আমরা আল্লাহর সামনে একাকী দাঁড়াইতে হবে কি না বলেন? তো তখন কি হবে আমাদের? তখন আমাদের কি হবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। দেখেন এবার তরজমাটা শুনেন। আয়াত 16 নম্বর পারা, 19 নম্বর সূরা, সূরায়ে মরিয়ম। এই সূরার 59, 60 2টা আয়াত আমি পড়ছি। এবারে শুধু তরজমা বলি সংক্ষেপে। আল্লাহ তাআলা বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক যুগে নিকৃষ্ট প্রজন্ম, প্রত্যেক, যেমন আমরা এখন একটা জেনারেশন আছি পৃথিবীতে, তো আল্লাহ তাআলা বলেন প্রত্যেক প্রজন্মের মধ্যে নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট জেনারেশন, নিকৃষ্ট মানুষ কারা? আল্লাহ তাআলা বলেন, আদাউস সালাহ, প্রতিনিয়ত যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়, ওয়াত্তাবাউস শাহাওয়াত, এবং যারা প্রতিনিয়ত নিজের মনের চাহিদার অনুসরণ করে। আল্লাহ তাআলা কোরআনে বলছে সে হচ্ছে খালফুন। আরবিতে খালফুন অর্থ হলো মন্দ প্রজন্ম, আর খালাফুন অর্থ হলো উত্তম প্রজন্ম। শুধু একটা জবর আর সাকিনের পার্থক্য। লামের মধ্যে যদি জবর হয় তাইলে হবে উত্তম জেনারেশন, আর লামের মধ্যে যদি সাকিন হয় খালফুন তাহলে হলো মন্দ জেনারেশন। ফাখালাফা মিন বাদিহিম খালফুন। আল্লাহ তাআলা বলেন পরবর্তী নিকৃষ্ট প্রজন্ম হবে তারা আদাউস সালাহ, যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়। অর্থাৎ প্রত্যেক নবীর ঈমানদার অনুসারী যুগে যুগে ছিল, আছে, থাকবে। আর সেই অনুসারীদের মধ্য থেকে আল্লাহ তাআলা বলেন নিকৃষ্ট হয়ে যাবে তারা যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়। 3 জিনিসের মধ্যে মানুষের মুক্তি, আখিরাতের মুক্তি। 1, আকলুল হালাল। 1 নাম্বার হলো হালাল খাবার, হালাল রোজগার।
2 নম্বর ওয়া আদাউল ফারাইজ, আল্লাহ তাআলা যত কিছু আমাদের উপরে আবশ্যক করেছেন, হুকুম দিয়েছেন, সেগুলো আদায় করা। 3 ওয়াল ইক্তিদাউ বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব কাজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। হালাল খাওয়া, আল্লাহর হুকুম মানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা? অনুসরণ করা। এই 3 জিনিসের মধ্যে আল্লাহ নাজাত, মুক্তি, এই 3 জিনিসের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসেও আছে এটা, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। যে খেলো হালাল, আমল করলো নবীর সুন্নত মোতাবেক, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত রইল, নিজেকে বাঁচিয়ে রাখলো কোন মানুষকে কষ্ট দেওয়া থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 3 আমল যারা আছে, যা খায় হালাল খায়, যাই আমল করে সুন্নত মোতাবেক, নবীজির তরিকা মোতাবেক, আর মানুষকে কষ্ট দেয় না, দাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকেই গেল। কোরআনুল হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা কামা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ তাআলা সমস্ত নবীকে যেই আদেশ করেছেন, সমস্ত মুমিনদেরকেও ওই আদেশ করেছেন। কি সেটা? আল্লাহ তাআলা সমস্ত নবীকে বলছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত রাসূলকে আল্লাহ কোরআনে বলছে, তোমরা কুলু মিনাত তাইয়্যিবাত, যা তাইয়্যিব, যা পবিত্র, যা হালাল, তাই খাও। আবার হুবহু আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, আমার দেওয়া রিজিক থেকে যা পবিত্র, যা হালাল, তাই খাও। তো যে আদেশ নবীদেরকে করছেন, ওই আদেশ ঈমানদারকেও করছেন। একই আদেশ, একই আদেশ। হালাল উপার্জন জিন্দেগীর জন্য জরুরি, জিন্দেগীর জন্য জরুরি। এই জন্য বাপ, ভাই, নওজোয়ান ছেলে, সবাইকে বলি, প্রিয় ভাই, জিন্দেগীর উদ্দেশ্য ঠিক করা উচিত, জীবনের গন্তব্য ঠিক করা উচিত। ভাইয়া, যার জীবনের কোনো গন্তব্য নাই, যার জীবনের কোনো মঞ্জিল নাই, টার্গেট নাই, যে জানে না কোথায় যাবে, কোথায় গিয়ে থামবে, জীবনের শেষ প্রান্ত কোথায়, এই লাওয়ারিশ, এই মাতাল, এই নফসের পূজারি, মনের চাহিদার পূজারি, আমার যখন যেটা ভাল লাগে আমি তাই করব, তাই খাবো, এই জীবন খোদার কসম মানুষের জীবন না, এই জীবন জানোয়ারের জীবন। ওই জীবন জানোয়ারের জীবন, ওই জিন্দিগি জানোয়ারের জিন্দিগি, যে জিন্দিগি শুধুই মনের চাহিদার অনুসরণ করে। ওই জীবন কুকুরের জীবন, যে জীবন নফসের চাহিদার অনুসরণ করে। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, এক কাফের, এক নাফরমান, এক পাপী বান্দার উদাহরণ দিতে গিয়ে কোরআনে আল্লাহ বলছে সূরা আরাফে, যে সে তার মনের চাহিদার অনুসরণ করেছে, আমার হুকুম ভুলে গেছে। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ নিজে বলেন, মনের চাহিদার অনুসরণ করার কারণে তার উদাহরণ, দৃষ্টান্ত, কামাসালিল কালব, কুকুরের মতো, কুকুরের মতো। সরাসরি কোরআন শরীফের আয়াত, কোনো ব্যাখ্যা নাই, স্বাভাবিক আয়াত। এই জন্য যে কয়জন নওজোয়ান ছেলে আসছো ভাইয়া, যে কয়জন বয়স্ক বাবা আছেন, আমার ফিকির একটাই, আমি এইটাই বলি সারা বছর, সারা জিন্দিগি, যে অভিভাবক আপনি আপনার কর্তব্য বুঝেন। নওজোয়ান, তুমি তোমার পরিচয় চেনো। কিশোর যুবক, তুমি এটা বুঝতে শিখো যে এখানেই পৃথিবী, এই হাসি, আনন্দ, এই তামাশা, এতটুকুই তোমার জীবন, শেষ না। আমরা এখানেই শেষ না, আমাদের আরো লম্বা গন্তব্য আছে। ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, আল্লাহ বলছে সমস্ত কাফের বেঈমানের কথা, যে তারাই শুধু বলে জীবন মানে আর কিছুই নয়, ইল্লা দুনিয়া, শুধুই দুনিয়া। এ তো বেঈমানের কথা, আল্লাহ কোরআনে বলছে, মুশরিকের কথা,
মুমিনের কথা হইতে পারে। আল্লাহ কোরআনে বলছে ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাহ। আল্লাহ বলে কিছু মানুষ আছে এমন যারা শুধুই বলে আল্লাহ আমারে যা দিবেন দুনিয়ায় দেন, দুনিয়ায় দেন, আমি যেমনে যেমনে চাচ্ছি আল্লাহ দুনিয়া আমার এমনে এমনে দেন, আমার আশা আল্লাহ 30 শতক জায়গা লইয়া, আমার আশা 4 তলা বিল্ডিংটার কাম আগামী 1 বছরের ভিতরে শেষ করমু, আল্লাহ আমনে দেন। আল্লাহ আমার আশা খুব দ্রুত সময়ের মধ্যে 3টা ফুলা বিদেশ পাঠাইলাম। ফরমান আছে একজন আলেমে দ্বীনের কাছে দোয়া চায়, সে দুনিয়া আগে সাজাইয়া হুজুরের কাছে বলে হুজুর এই যেমনে আমি রেডি করছি আল্লাহরে কোনে ঠিক এমনি এমনি দিত, যেটা যেমনে আছে। এই যে আমার দোকান এটা রেডি করছি হুজুর, এইভাবে দোকানের মাল দিয়ে উঠাইছি, কোম্পানি আমার এইভাবে মাল দেয়, আমি কোম্পানির মাল টাকা শোধ করি, কোম্পানি আমার এই সুযোগ সুবিধা দেয়, হ্যাঁ এখান দিয়ে টেলিভিশনটা রাখছে কোনা দিয়া, কথা বুঝছেন না? এই হুজুর যেমনে যে এটা রাখছি, এখন কোম্পানির মাল দিচ্ছে, আমি নিচ্ছি, বেচা কিনা করতেছি, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এত কিছু আমনে টোয়াইয়েন না। আমনে শুধু যেমনে আছে দোকান এমনের উপরে এই টাকা 200 দিলাম, আপনি শুধু আল্লাহরে কোন এটার মধ্যে বরকত দিত, এটা এটা ঠিক যেমনে আছেন সাইয়েন কোনো লড়সর যাতে না হয়। খাস খাস করে দোয়া করে দেন হুজুর আল্লাহ যেন আমার এটার মধ্যে বরকত দেয়, আমার ঘরে টেলিভিশন চলবো আল্লাহ যেন বরকত দেয় 100 টাকার ভিতরে, আমার সাদওয়ানে কি চলবে, বেডির নাচ চলবে, আল্লাহরে কোন এই নাচের মধ্যে বরকত দিত। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই চাওয়া না বলেন না, এই চাওয়া না হুজুর, দোয়ার স্টাইল তো এটাই, হেতে যেমনে চলতে আছে যেমনে আছে এটার উপরে রাখা কি করতে হইব, আল্লাহরে কইতে হইব যে এমনে দেন এমনে দেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এমনে দেন, এখানে দুনিয়া যেমনে আছে এমনে দেন। আমি হুজুর আল্লাহর রহমতে 12 লাখ টাকা চাইছে তারা, আমি 6 লাখ আসিল, 3 লাখ কিস্তি লইছি, আরো 2 লাখ কি সুদে লইছি, এ সব মিলাইয়া 12 লাখ টাকা মিলাইছি। আমনে খাস করে দোয়া করে দেন খোলাগারে বিদেশ পাঠামু, আল্লাহ যেন বরকত দেন। কি কি দোয়া করতো হুজুরে, মানে আল্লাহ তার সুদে বরকত দেন, তার কিস্তিতে বরকত দেন, তো কি দোয়া করতো? দোয়া তো করা উচিত আল্লাহ তার উপরে যেন ঠাডা পড়ে, তার মনে যেন আসমান ভেঙ্গে পড়ে। বলেন কিসের উপরে দোয়া চাচ্ছেন আপনি? হারামের উপরে কেমনে মুসলমান দোয়া চায়, সুদের উপরে কেমনে দোয়া চায়, কিস্তির উপরে দোয়া চায় কেমনে, কিস্তির উপরে দোয়া চায়। বদনসিব মুসলমান এটা বুঝেও না যে হালাল হারামের গুরুত্বটা কি, হালাল হারামের গুরুত্বটা কি। আফসোসের বিষয় মিয়া, আফসোসের বিষয়। পুরা কোরআনুল কারীমে আল্লাহ বারবার বলছে, নবীজি বলছে বারবার, 10টা টাকার মধ্যে নবী বলছে উম্মত কোন জিনিস কিনতে যদি 10 দিরহাম মানিশতারা শাইআন বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুম মিন হারাম, 1 টাকা শুধু 1টা টাকাও যদি হারাম হয়, খোদার কসম নবী বলছে ওই পণ্য যতক্ষণ পর্যন্ত তার কাছে থাকবে এই নাফরমানের কোন ফরজ কিংবা নফল কোন ইবাদত আল্লাহ কবুল করবে না। আপনি জিজ্ঞাসা করেন, 2 পাশে 2 জন বুজুর্গ আলেম আছে, ওনার জিগা 1 দিরহাম 9 দিরহাম হালাল, হারাম শুধু 1 টাকা, ওই 1টি টাকা হারামের কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার কোন ইবাদত আল্লাহ কবুল করবে, ফরজ না নফল ইবাদত। কি হবে সেই মানুষটার দশা, কি হবে আখিরাতের দশা? জীবন মানে শুধুই উপার্জন না, জীবন মানে ইবাদত। ইউরোপ আমাদেরকে শিখাইছে, বস্তুবাদী এই দুনিয়া আমাদেরকে শিখাইছে জীবন মানেই উপার্জন। পড়ালেখাও সিদ্ধান্ত নিছে কি পড়ালেখা করলে, কেমনে পড়ালেখা করলে উপার্জন ভালো হবে, কামাই ভালো হবে। মুসলমান মার কলিজার মধ্যে এটা, বাবার কলিজার মধ্যে এটা, কি পড়াইলে আমার ফুতে ভবিষ্যতে বেশি পয়সা কামাই করব, টাকা পয়সা রোজগার করতে পারবে, তার মানে জীবন মানেই উপার্জন। না না, একজন মুসলমানের বোঝা উচিত জীবন মানে ইবাদত। জীবন মানে কি বলেন না?
ইবাদত।